তোমাকে অত মাথা ঘামাতে হবে না আমি কি করছি না করছি, তুমি টাকাটা এদিকে আমাকে দাও। তাই না পল্লবী, তুই রাখতো, ভাব তোর বড় দাদা তোকে খুশি হয়ে দিয়েছে, তুই এবার যা। এই তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? এই গরিবটাকে এতগুলো টাকা কেন দিয়েছো তুমি? আরে এরকম যদি সবাইকে টাকা দিতেই থাকো না, একদিন বাটি নিয়ে রাস্তায় বসতে হবে আমাদের। কি শুরু করেছো? তোমাকে আমি 1000বার বারণ করলাম এতগুলো টাকা দিও না, ওর প্রাপ্য টাকা আমি ওকে দিয়ে দিয়েছিলাম, তাহলে কেন দিয়েছো? অ্যানসারটা দাও। চুপ, একদম চুপ। তুমি ওকে ওর প্রাপ্য টাকা দিয়েছো? আমি ওখানে দাঁড়িয়ে সব দেখেছি। যেই দেখলে মেয়েটা ফোনে কথা বলছে, ওর সুযোগের সদ্ব্যবহার করে টাকাটা জামা প্যান্টের ভিতরেই লুকিয়ে রাখলে। কি হবে গরিবের টাকা মেরে? ও একটা নিরীহ মেয়ে, নিজে খেটে উপার্জন করে, কি হবে ওর টাকা মেরে? আর ওর জন্যই না আজকে আমার চাকরিটা আছে। ও না থাকলে না হয়তো আমার চাকরিটাও আজকে থাকতো না, আমাদের সেই ফুটপাতেই বসতে হতো। প্লিজ এই কাজগুলো অন্তত করা বন্ধ করো, এইগুলো অন্তত করো না। গরিবের টাকা মেরে কেউ কোনোদিনও বড়লোক হতে পারেনি। উপরে ভগবান আছে, ভগবান না সবটা দেখছে, এর ফল না একদিন তুমি ঠিক পাবে। তাই তোমায় দয়া করে বলছি এই কাজগুলো করা বন্ধ করে দাও। ওর হকের টাকাটা তুমি এইভাবে মেরে দিলে, এই কাজটা তুমি ঠিক করলে না একদম। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। বিশ্বাস করো আজকের পর থেকে শুধু ওর সাথে না, কারোর সাথে আমি এই জিনিসগুলো আর করবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। কারণ তুমি যদি লোকের সাথে খারাপ ব্যবহার করো, সেটা তুমি একদিন না একদিন ঠিক ফেরত পাবে। চলো ঘরে চলো।